গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআরের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে। সেই খসড়া তালিকা থেকে নানা রকমের আঙ্গিক তৈরি হয়েছে, কিন্তু বেশ কয়েকটি আঙ্গিকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঙ্গিক হলো গতবার অর্থাৎ 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, এমন কিছু আসন দেখা গিয়েছে যেখানে জয়ের ব্যবধান কি তৃণমূল কি বিজেপি যাই হোক না কেন, জয়ের ব্যবধান 1000-এরও কম ছিল। এবং যেই সমস্ত আসনগুলোতে 1000-এরও কম মার্জিন ছিল জয়ের, এবং যেখানে টান লড়াই হয়েছে এবং যেখানে 1 মিনিটে তৃণমূলে করছে, 2 মিনিট পর বিজেপি করছে, এরকম রুদ্ধশ্বাস মুহূর্ত পার হয়েছিল, সেই সমস্ত আসনেই এবার দেখতে পাওয়া যাচ্ছে যে যেই আসনে 1000 কমের ব্যবধানে বিভিন্ন দল জিতেছিল, সেই আসনেই এবার হাজার হাজার নাম বাদ হয়েছে। এবং সেইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে 2021-এ অল্প ব্যবধানে যেই আসনগুলোতে জিতেছিল সেই আসনগুলোতেই প্রচুর নাম বাদ হয়েছে। তো এর ফল বা এর ফলাফল কি হতে চলেছে, কেই বা সুফল ঘরে তুলবে বা কার বা কপাল ফাটবে, তো এক নজরে সেই ডিটেলসগুলো আমরা দেখে নিই, তাহলে আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে এসআইআর প্রক্রিয়ার ফলে আসলে কে বিশেষভাবে লাভবান হতে চলেছে বা কার লাভের ভাড়ার প্রায় শূন্য হতে চলেছে। একবার দেখে নেওয়া যাক। মূলত এই এসআইআর নির্বাচনের প্রক্রিয়ার পূর্বে বা আগে যে ঘটনাগুলি ঘটছে সেইগুলো কিন্তু ভোটের পরবর্তীকালে বা ভোট হওয়ার সময় বা ভোট নেওয়ার পরে অনেক পরিস্থিতি বদলে দিতে পারে, এবং সেই বিষয়ে এক একটার পর এক একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকার মধ্যে যেই অবস্থান বা যেই সময়টি আছে, সেখানে যেন নাম বাদের এক মেলা লেগেছে। মূলত যে আসনে কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ মেনলি তৃণমূল এবং বিজেপি, সেই আসনগুলো চিহ্নিতকরণ করে একবার আলোচনা করা যাক। এবার দেখে নেওয়া যাক কোন আসনে প্রায় 500, 600, 700 একদম 1000-এর নিচের আসনে কোন দল জয়লাভ করেছে এবং এসআইআরে ঠিক কতখানি বা কত সংখ্যক নাম বাদ গিয়েছে। এবার সেইগুলি আমরা আলোচনা করছি। বিধানসভা কেন্দ্র বলরামপুর, যেখানে 2021-এ বিজেপি জয়ী হয়েছিল 423 ভোটে, এসআইআরে সেখানে নাম বাদ 19,530। দাঁতন বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা, সেখানে তৃণমূল 2021-এ 623 ভোটে জিতেছিল। সেই বিধানসভার অন্তর্গত এবার 9,983 জনের এসআইআর নাম থেকে বাদ। কুলটিতে বিজেপি জয়লাভ করেছিল 2021-এর বিধানসভায় 689 ভোটে, এবং সেখানে এসআইআরে এবার নাম বাদ যায় 16,723 ভোটে। তমলুক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, তমলুকে 2021-এ তৃণমূল জেতে 793 ভোটে, সেখানে এবার এসআইআরে নাম বাদ গেছে 8,209। জলপাইগুড়িতে তৃণমূল কানের পাশ দিয়ে বেরিয়ে যায় 2021-এ 941 ভোটে তৃণমূল জেতে, এবং সেইখান থেকে এবার এসআইআরে নাম বাদ গেছে 18,368 জন। এবং ঘাটাল হলো মেদিনীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা, সেই বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল 966 ভোটে 2021-এ, এবার এসআইআরে সেখানে 12,264 জনের নাম বাদ গিয়েছে, ফলে আশঙ্কা তো তৈরি হবেই। আরও একটি আলোচনা করার মতো বিষয় অর্থাৎ আলোচ্য বিষয় যে অল্প ব্যবধানে যেখানে তমলুক কেন্দ্রে তৃণমূল 2021-এ জয়ী হয়েছিল 793 ভোটে, সেখানে 2024-এর লোকসভা ভোটে যদি বিজেপির ক্ষেত্রে দেখা যায় যে বিধানসভা ওয়ারি ফল দেখা যায়, সেখানে 20,461 ভোটে এগিয়ে আছে বিজেপি, এবং এসআইআরে দেখা যাচ্ছে নাম কাটা গিয়েছে 8,209 জনের। এর ফলে কি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রটিকে ঘিরে চাপ বাড়বে?
তবে সেই সমস্ত কিছু তো নির্ভর করবে আর কয়েকটা দিনের জন্য, দেখা যাক সেটি কী হয়। দাঁতন বিধানসভায় 2021-এ তৃণমূল জিতেছিল 623 ভোটে এবং লোকসভা ভোট 2024 যদি বিধানসভারই ফল বের করা যায় সেখানে দেখা যায় তৃণমূল 6334 ভোটে এগিয়ে আছে, কিন্তু এসআইআরে নাম কাটা গেছে 9983 জনের। সব মিলিয়েই আশা এবং আশঙ্কা তৈরি করছে আগামী দিনে বিধানসভা ভোটে কী হতে চলেছে এবং বিধানসভা ভোটের এই যে যত এগিয়ে আসছে এবং এসআইআর প্রক্রিয়ার শেষের পথে, ফলত রাজনীতির সঙ্গে যারা সংযুক্ত মানুষ বা রাজনীতির সঙ্গে প্রতিনিয়ত যাদের ওঠা বসা, তাদের ক্ষেত্রে অঙ্কটা আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে। যেই 19-20-এ এসআইআরের যে রেজাল্ট হয়েছিল, মানে একদম কান ঘেঁষে যে সিটগুলো বেরিয়ে গেছিলো, সেই সিটগুলোতে যখন হাজার হাজার নাম বাদ যাচ্ছে, ভবিষ্যৎ কী হবে? সিঁদুরে মেঘ দেখছেন না তো, নাকি বিরাট সাফল্য অনুভব করছে? এই নিয়ে তৃণমূল এবং বিজেপি পাল্টা দাবি করেই যাচ্ছে, কিন্তু আসল কথা সব প্রমাণিত হবে বা সব বুঝতে পারা যাবে ভোটের পরে, তা যা আর কয়েক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কি হতে চলেছে না হতে চলেছে। এসআইআর কি আদৌ সুফল দেবে বিজেপির জন্য? ভালো ফসল কি বিজেপি তুলবে? সেই সমস্ত কিছুই সময়ের গর্ভেই ছেড়ে দেওয়া যাক। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেই ভিডিও আপনারা দেখতে পারেন। দেখতে থাকুন চ্যানেলটি।